আসসালামু আলাইকুম স্যার। আমি কক্সবাজারের পিকো থেকে আসছি স্যার। স্যার, আমাদের আদি পেশা লবণ চাষ। আমাদের বাপদাদারা এই পেশায় নিয়োজিত ছিল, স্বাভাবিকভাবে আমরাও এই পেশায় নিয়োজিত। স্যার, আমরা সারা দেশে 20 কোটি মানুষের লবণের চাহিদা পূরণ করি স্যার। স্যার, আমরা যখন এই মৌসুমে যারা লবণের শ্বাসে নেমেছেন, লবণ শ্বাসের নামতে গিয়ে তারা একটি স্বপ্ন দেখেছিল, এবার লবণ উৎপাদন করে মেয়েটির বিয়ে দেবে, ভাঙা ঘরটি মেরামত করবে। স্যার, এই স্বপ্নে একেবারেই পরিবারে হয়ে গেছে। কারণ যেভাবে লবণের দাম, সেই অনুযায়ী নিজের তো যে বর্গা শ্বাসের খাজনাটা তো দিতে পারবে না, উল্টো বাড়ি মিটা বিক্রি করা লাগবে। স্যার, আমি একটি কথা বলি, যে এই প্যাকেটটা আমার হাতে দেখছেন স্যার, এই প্যাকেটটাতে যে লবণগুলো ঢুকেছে সেগুলো স্যার আমি উৎপাদন করেছি। আমার উৎপাদিত লবণ আমার কাছ থেকে কেজি 3 টাকা কিনে নিয়ে উনি এই প্যাকেটে ঢুকিয়েছে। কি জাদুকরি পন্থা অবলম্বন করেছে জানি না, এই প্যাকেটের দামটা 1 কেজি 40 টাকা। স্যার, আমি পেয়েছি 3 টাকা। মাঝখানে ইনি কি জাদু দেখালেন আমি জানি না স্যার। স্যার, আরেকটা কথা আছে স্যার। স্যার, আপনারা প্রতি বছর যখন ঈদ উল আজহা আসে, কোরবানির পশুর চামড়া কত টাকা বিক্রি হবে স্যার, সেটা আপনারা ঘোষণা দেন। স্যার, মৌসুমের আগে আমার লবণ কি দরে বিক্রি হবে, আমার মাঠের খাজনা জমিদাররা কত নেবে, স্যার এটা কেন আপনারা এই ঘোষণাটা দেন না? স্যার, আমার লবণ চাষিরা, কালকে আমি একটা লবণ চাষিদের নিয়ে উঠান বৈঠক করেছি। একজন চাষি জানে না তার উৎপাদিত লবণ কোন কাজে করা হয়। আমরা উৎপাদন করতেই জানি, উৎপাদনেই বুঝি, সুতরাং আমরা বুঝি মূল্য। এখন স্যার, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের ন্যায্য মূল্য। স্যার, এই যে আমাদের যে লবণ উৎপাদন করতে যে খরচটা লাগে স্যার, সেটা আমরা তুলতে পারবো না বর্তমানে যে দামটা চলতেছে। আমি গতকালকে চাষিদের কাছ থেকে শুনেছি 150 টাকা প্রতি মণ। স্যার, পৃথিবীতে যেখানে পরিমাপের যন্ত্র আছে সব জায়গায় 40 কেজিতে মণ, কিন্তু লবণ মাপতে গিয়ে, লবণ বিক্রি করতে গিয়ে আমরা এত বৈষম্যের শিকার হই যে 60 কেজিতে মণ। এটা পৃথিবীর কোন নিয়ম স্যার আমরা জানি না স্যার। সেটা স্যার, এটা আমাদের কাছ থেকে মধ্যস্বত্ব ভোগীরা যেভাবে আমাদের গ্রাস করতেছে স্যার, স্যার এটা থেকে পরিত্রাণ শুধু আপনারাই দিতে পারেন স্যার। এখানে আর কোনো মাধ্যম